আজকে আমরা একটা ঘটনা নিয়ে কথা বলবো যেটা শুনলে মনে হয় যেন ভেতরটা একদম নাড়া দিয়ে ওঠে। উৎসটা হচ্ছে বাংলাদেশ, এক বন্ধুর শেষ কথা। হুম। ঘটনাটা একটা দুর্ঘটনার পর, মানে ধ্বংসস্তূপের মধ্যে। এক ছাত্র, সে তার আহত বন্ধুকে বাঁচাতে ছুটে গিয়েছিল, যখন প্রায় সবাই আশা ছেড়েই দিয়েছিল। হ্যাঁ, আর তাকে তখন একজন ফায়ার ব্রিগেডের অফিসার আটকেও ছিলেন, তাই না? ঠিক তাই। অফিসার বলেছিলেন যে এই চেষ্টা করে লাভ নেই, বন্ধুটি মনে হয় বাঁচবে না। খুবই বাস্তবসম্মত কথা বলেছিলেন কিন্তু। ওই পরিস্থিতিতে হয়তো এটাই স্বাভাবিক ভাবনা। কিন্তু ছেলেটা শোনেনি। একদম একা সে তার বন্ধুকে ঠিকই ফিরিয়ে এনেছিল। তো আজকে আমরা এই ঘটনাটা ধরে এই চরম অবস্থায় সাহস, বন্ধুত্ব আর মূল্য কথাটার মানেটা কি সেটা একটু তলিয়ে দেখব। আচ্ছা, আর ঘটনাটার নাটকীয় মোড় তো এরপরেই আসে। ছেলেটা যখন বন্ধুকে নিয়ে ফিরল তখন? বন্ধুটি আর নেই, মারা গেছে। হ্যাঁ, আর অফিসার তখন মানে যা বাস্তব সেটাই বললেন। বললেন, "আমি তো তোমাকে বলেইছিলাম, এর কোনো মূল্য নেই, সে তো মারাই গেছে।" ফলাফলের দিক থেকে দেখলে অফিসারের কথাটা তো একদম যুক্তিযুক্ত, তাই না? হ্যাঁ, যুক্তিযুক্ত তো বটেই, কিন্তু ছেলেটার উত্তরটা শুনলে মনে হয় পুরো ছবিটাই পাল্টে যায়। সে বলল, না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। ওহ! হ্যাঁ, বলল যখন আমি ওর কাছে গেলাম, ও তখনও বেঁচে ছিল। আমার বন্ধু আমাকে দেখল, একটু হাসল, আর তার জীবনের শেষ কথাটা বলল, এই আমার বাংলাদেশ। এই জায়গাটাতে এসে আমরা একটু থামি। মূল্যবান কিসের ভিত্তিতে মূল্যবান? অফিসারের যুক্তিতে তো নয়। না, কিন্তু ছেলেটির কাছে উম এই মূল্যটা ছিল অন্য কিছুর। হয়তো জীবনের শেষ মুহূর্তের ওই সংযোগটা। ঠিক তাই। ছেলেটা শুধু জীবন বাঁচাতে যায়নি, তাই তো? সে গিয়েছিল বন্ধুর শেষ সময়টায় ওর পাশে থাকতে। একদম। ওই শেষবারের মতো দেখা, ওই ম্লান হাসি আর জীবনের শেষ কথাগুলো শোনা, এগুলো তো কোনো কিছু দিয়ে মাপা যায় না। কিন্তু ছেলেটার কাছে এটাই ছিল অমূল্য। তার আমরা এখানে দুরকম মূল্যের কথা বলছি। একটা হলো কাজের ফলাফল বা উপযোগিতার দিক থেকে মূল্য। হ্যাঁ, যেটা অফিসার দেখছিলেন, সীমিত সময়ে সীমিত সম্পদ। সেখানে ব্যর্থ উদ্ধার কার্য হয়তো মূল্যহীন। আর অন্যটা হলো একদম ব্যক্তিগত আবেগের অনুভূতির মূল্য, যা ছেলেটার কাছে ছিল পরম পাওয়া। ঠিক তাই। আর এটাই কিন্তু একটা বড় প্রশ্ন তুলে ধরে, তাই না? যে মানুষের অভিজ্ঞতা, মানুষের কাজ সবকিছু কি শুধু লাভ ক্ষতির হিসাবে চলে? না, না, নিশ্চয় না। এই ছেলেটার কাজটা তো সেটাই দেখাচ্ছে। চরম বিপদ। এমনকি যখন জানে যে ফলাফল খারাপ হতে পারে, তখনও মানুষের ওই যে টান, প্রিয়জনের কাছে থাকার ইচ্ছা, এটা যে কতখানি শক্তিশালী হতে পারে। হুম, ওই শেষ মুহূর্তের সংযোগটাই হয়তো ছেলেটার কাছে ছিল সবথেকে বড়, প্রাপ্তি। একটা অর্জন বলা যেতে পারে। আচ্ছা, আর বন্ধুর শেষ কথাটা, এই আমার বাংলাদেশ, এর মানে কি হতে পারে? শুধু একটা দেশের নাম বলা, নাকি এর পেছনে আরও গভীর কিছু? এর মানে নিয়ে তো অনেক কিছুই ভাবা যায়। হয়তো দেশের প্রতি একটা গভীর টান, একটা ভালোবাসা হতে পারে। হতে পারে, অথবা হয়তো এই দেশ, এই মাটি, এখানেই তার সব স্মৃতি, বন্ধুত্ব, জীবনের সবকিছু, তারই প্রতি শেষ একটা কৃতজ্ঞতা জানানো। এটাও হতে পারে। আবার এমনও তো হতে পারে যে বন্ধুর ওই নিঃস্বার্থ সাহস, ওই ভালোবাসা দেখে হয়তো এটাই ছিল তার শেষ রিয়াকশন, শেষ স্বীকৃতি। ওই চরম মুহূর্তে হয়তো ওই একটা কথাই তার সব অনুভূতি, তার পরিচয়, তার ভালোবাসা সব ধারণ করেছিল। শুধু শব্দ নয়, একটা অনুভূতির বিস্ফোরণ। তাহলে সব মিলিয়ে দেখলে মূল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ওই ছাত্রটির অবিশ্বাস্য সাহস, মানবিক টান, হ্যাঁ, আর ফলাফল জেনেও ফিরে যাওয়া। আর তার বিনিময়ে সে যা পেল সেটা কোনো জাগতিক হিসাবে মাপা যায় না। এটাই হয়তো আমাদের শেখায় যে মূল্য জিনিসটা সবসময় চোখে দেখা যায় না বা মাপা যায় না। একদম। আর এখানেই শেষ প্রশ্নটা আসে, যেটা আমরা হয়তো দর্শকদের জন্য রেখে যেতে পারি ভাবনার জন্য। বলুন। যখন কোনো যুক্তি বা কার্যকারিতা হয়তো কোনো কাজের পক্ষে বলছে না, যখন ফলাফল প্রায় নিশ্চিতভাবেই নেতিবাচক, তখনও কোন জিনিসটা আমাদের প্রিয়জনের জন্য ঝুঁকি নিতে বা তাদের পাশে থাকতে এতখানি তাড়িত করে? আমাদের জীবনে কোন জিনিসগুলো আসলে মূল্যবান, যা আমরা হিসেব করে পাই, নাকি যা আমরা কেবলই অনুভব করি? এই ভাবনাটা থাকলো।